কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। কারণ বাংলাদেশের মানুষ যতবার, আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি, রাজনৈতিক বিবেচনায় দেখি, অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয়, এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরক একজন আরেকজনের। এখন বিষয় হচ্ছে যে, যেহেতু আজকে এখানে আমরা অনেকে উপস্থিত আছি, আহ, কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি, উনি একটি হুইল চেয়ারে বসে আছেন, এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকের ধারণা আছে, বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে উনি এরকম ক্ষতির শিকার হলেন। আতাতের আঘাতে উনি এরকম হয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছি আমি বিভিন্ন কারণে। সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনায়। দেখুন, আমাদের আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত 17 বছর তো অবশ্যই, গত বছর জুলাই মাসে তো অবশ্যই অবশ্যই, এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। আসুন আমরা সকলে মিলে, অনেক হয়েছে, ইনাফ, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ইনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত মত থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। এসে আজকে এখানে মোতালেব সাহেব ওনার সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যেই কথাটি, এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লক্ষ কোটি আছে।